ভারত বিশ্বকাপ জিতেছে এখনো 48 ঘন্টাও হয়নি। আমরা শুনলাম 3টে হার্ট ব্রেকিং নিউজ। রবীন্দ্র জাদেজা রিটায়ারমেন্ট করলো, বিরাট কোহলি রিটায়ার নিল এবং রোহিত শর্মা রিটায়ার করলো। হ্যাঁ, আরেকটা রিটায়ারমেন্ট কিন্তু কনফার্মই ছিল, সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়ের রিটায়ারমেন্ট। তো সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা আলোচনা করবো রোহিত শর্মাকে নিয়ে। তো রোহিত শর্মা এমন একজন ক্রিকেটার যে 9টা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। শুধু 9টা টি-20 ওয়ার্ল্ড কাপই খেলেনি, সব থেকে ইয়াং প্লেয়ার হিসেবেও সে ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং সব থেকে ওল্ড প্লেয়ার হিসেবেও সে ওয়ার্ল্ড কাপ জিতেছে। যখন সে 2007-এর ওয়ার্ল্ড কাপটা খেলছিল তখন সে এমার্জিং প্লেয়ার ছিল, আর যখন 2024-এর ওয়ার্ল্ড কাপ সে খেললো সে কিন্তু এক্সপিরিয়েন্স একজন ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে খেললো, আর সেইটা জিতলো সে। দুর্দান্ত কিছু পারফরমেন্স করেছে রোহিত শর্মা। রোহিত শর্মা কথা যদি বলি, রোহিত শর্মা যেদিন খেলতো সেদিন রোহিত শর্মাই খেলতো। রোহিত শর্মা টি-20 ক্যারিয়ার শুরু হয় 2007 থেকে। সেই 2007-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে সে 30 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল। আজকে হয়তো 9 রানের ইনিংসটা খেললো, যেই দুদিন আগে যে ফাইনালটা হলো সেখানে। কিন্তু রোহিত শর্মার মতো প্লেয়ার পাওয়া সত্যি অবিশ্বাস্য ব্যাপার। আর রোহিত শর্মার কথা যদি বলি, সে মোটামুটি 159টা ম্যাচের মধ্যে 151টা ইনিংস খেলে 140-এর স্ট্রাইক রেটে 4231 রান বানিয়েছে, যেটা মুখের কথা না। দুর্দান্ত একজন ক্রিকেটার, দুর্দান্ত একজন লেজেন্ড ক্রিকেটার টি-20 ফরম্যাটের জন্য, সেটা সে বারবার প্রমাণ করেছে। অন্যদিকে যদি বলি, রোহিত শর্মা 5টা সেঞ্চুরি মেরেছে। 6 নম্বর সেঞ্চুরিটা প্রায় এসেই গেছিলো অস্ট্রেলিয়ার সাথে, যদি মিচেল স্টার্ক তাকে বোল্ড না করতো। এছাড়াও 32টা 50 মেরেছে। এরকম একটা লেজেন্ড লেভেলের ক্রিকেটার সে। এইরকম ক্রিকেটার আর ইন্ডিয়া পাবে কিনা জানি না, বাট রোহিত শর্মাকে এটাই বলা যে হ্যাপি রিটায়ারমেন্ট লাইফ। রোহিত শর্মা যা দিয়ে গেছে ইন্ডিয়াকে সেটা সত্যি আর কোনো প্লেয়ার কোনোদিন দিতে পারবে কিনা জানি না। যে রোহিত শর্মা 5টা IPL ট্রফি জিতিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে, এছাড়া একটা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে, এবং ফাইনালি গিয়ে ওয়ার্ল্ড কাপটা জেতালো, টি-20 ওয়ার্ল্ড কাপটা। হ্যাঁ, ওয়ানডেতে এখন রোহিত শর্মার পারফরমেন্সটা দেওয়া বাকি, টেস্টেও এখন রোহিত শর্মার দরকার আছে ইন্ডিয়ান টিমের। অন্যদিকে যদি বলি, টি-20 ওয়ার্ল্ড কাপ ছাড়াও যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্সটা রোহিত শর্মা দেখিয়েছিল, হ্যাঁ ফাইনালটা হয়তো হেরে গেছিলো, বাট আনবিটেন ছিল 10টা ম্যাচ পর্যন্ত গ্রুপ লিগের। দুর্দান্ত। তো যাই হোক, হ্যাপি রিটায়ারমেন্ট লাইফ রোহিত শর্মাকে, এইটুকুই বলার। এবার আসি বিরাট কোহলির কথায়। তো বিরাট কোহলি এমন একজন ক্রিকেটার যে টি-20 ক্রিকেটের পরিভাষাটাই বদলে দিয়েছে। কেন? লোক বলতো যে টি-20 ক্রিকেট খেলার জন্য হার্ড হিটিং প্লেয়ার চাই, যার মাসেল বড় বড় হবে, যে বড় বড় ছয় মারতে পারবে, বড় বড় পাওয়ার হিটিং করতে পারবে, সেই রকম ক্রিকেটার টি-20 ক্রিকেটের জন্য দরকার। কিন্তু ইন্ডিয়ার যখনই 30 রানে 3 উইকেট পড়ে যেত বা 4 উইকেট পড়ে যেত, তখন একটাই প্লেয়ার খেলতো ইন্ডিয়া টিমের জন্য। সেই কঠিন সময়ে বিরাট কোহলিই আসতো, আর বিরাট কোহলি প্রত্যেকবার ম্যাচ জেতাতো। সেটা এই ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। যখন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত আউট হয়ে যায়, বিরাট কোহলি দাঁড়িয়েছিল এবং 48 বলে সেই 58 বলে সেই 76 রানের ইনিংসটা খেলেছিল। তো তাই বিরাট কোহলির মতো লেজেন্ড ক্রিকেটার পাওয়া তো সম্ভবই না। টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান বানিয়েছে, ইন্ডিয়ার হয়ে 121টা ইনিংস খেলেছে 129টা ম্যাচের মধ্যে, 125টা ম্যাচের মধ্যে 121টা ইনিংস খেলে 4188 রান করেছে 137-এর স্ট্রাইক রেটে, যেখানে সে একটাই মাত্র সেঞ্চুরি মেরেছে ঠিকই, 122 রান করেছে আফগানিস্তানের বিরুদ্ধে, যে সেঞ্চুরিটা দিয়ে সে কাম ব্যাক করেছিল। কিন্তু সে 38টা 50 মেরেছে। আর এমন স্কোর কিছু কিছু জায়গায় করেছে যেগুলো সত্যি ভ্যালুয়েবল। যদি আমি 2014-র কথাও বলি, টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনালে যেটা ইন্ডিয়া হেরে যায় শ্রীলঙ্কার কাছে, সেখানেও সে 77 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল। তাছাড়াও যদি বলি, 2016-র সেমিফাইনাল যেটা হেরে যায় ইন্ডিয়া, সেখানেও 92 রান করেছিল। এছাড়া 48 বা 58 বলে 76 রানের ইনিংসটা তো খেললোই সেদিন। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যেটা কিন্তু 50 ওভারের খেলা ছিল, কিন্তু বৃষ্টির জন্য সেটা 20 ওভার হয়ে গেছিল 2013-তে, সেখানে একটা গুরুত্বপূর্ণ 47 রান করেছিল। সেই যে সব কিছু ইনিংসগুলো, এই ইনিংসগুলো সব একটা মানে স্মৃতি হয়ে থাকবে। তো সব থেকে বেস্ট ইনিংস যেটা বিরাট কোহলি খেলেছে, সেটা পাকিস্তানের বিরুদ্ধে 2022-এ গ্রুপ স্টেজের ম্যাচে, যেই ইনিংসটাতে 84 কি 82 রান করেছিল। সেই যে ইনিংসটা খেলেছিল, হার্দিক পান্ডিয়া নন স্ট্রাইকে ছিল, সেই যে ম্যাচটা এখনও দেখানো হয় এই ম্যাচের হাইলাইট বারবার, কারণ এই ম্যাচটা স্পেশাল ছিল, আলাদাই ছিল। তাই বিরাট কোহলির মতো প্লেয়ার পাওয়া মুশকিল। রোহিত শর্মার মতো প্লেয়ার পাওয়া যদি মুশকিল হয়, তাহলে বিরাট কোহলির মতো প্লেয়ার পাওয়া হয়তো আরও মুশকিল, যে একদিক ধরে ধরে খেলে একদম ফাইনালি লাস্ট 3-4 ওভারে মেরে একদম ফাটিয়ে দেবে। তো এইসব প্লেয়ার পাওয়া মুশকিল। এছাড়াও যদি বিরাট কোহলির কথা বলি, তাহলে 6টা ওয়ার্ল্ড কাপ সে খেলেছে। 6টা ওয়ার্ল্ড কাপে একদম প্রত্যেকটা ম্যাচই প্রায় ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছে। এই ওয়ার্ল্ড কাপটা হয়তো ফাইনাল ছাড়া বাকি ম্যাচগুলোতে সে ভালো পারফরমেন্স দিতে পারেনি, বাট ফাইনাল জেতাটাই ম্যাটার করে। আর বিরাট কোহলি কেরিয়ারটা রিটায়ার করছে একদম ঠিক সময়, যখন সে পিকে আছে। মানে বলতে গেলে যে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে একটা প্লেয়ার রিটায়ার করছে, এর থেকে বড় পিক আর কী হতে পারে। হয়তো তার বয়স এখন 35, আর একটা ওয়ার্ল্ড কাপ সে চাইলে খেলতেই পারতো, বাট সেই 2021-এর হার, 2022-এর হার,
2022-24 গিয়ে ফাইনালি জিতে আজকে রিটায়ার করছে। এটা খুবই সঠিক সময় টি-20 ক্রিকেট থেকে রিটায়ার করার জন্য বিরাট কোহলির জন্য। কারণ টি-20 ক্রিকেটে যদি ইয়াং জেনারেশনের কথা বলি, প্রচুর ক্রিকেটার আছে যারা ইন্ডিয়া টিমে চান্স পেতে পারে। তাই বিরাট কোহলি লাস্ট ইন্টারভিউতে বলেওছে যে ইয়াং জেনারেশনের উপর তার যথেষ্ট ভরসা আছে এবং বিরাট কোহলি চায় তারা চান্স পাক এবং সেই জায়গাটা নিয়ে যেই কাজটা বিরাট কোহলি এতদিন ধরে করে এসছে। হ্যাঁ, হয়তো এতে ক্রিকেটের গ্লোবালাইজেশন একটা সমস্যা হতে পারে, কারণ বিরাট কোহলিকে দেখিয়ে হয়তো ক্রিকেটটাকে অনেকভাবে গ্লোবালাইজ করা হতো। এমনকি ক্রিকেট অলিম্পিকেও গেছে শুধুমাত্র এই ক্রিকেটারটার জন্য যার নাম বিরাট কোহলি। তো বিরাট কোহলি, তোমাকে স্যালিউট। এরপর আমরা আলোচনা করবো রবীন্দ্র জাদেজার কেরিয়ার নিয়ে। তো রবীন্দ্র জাদেজার কথা যদি বলি, রবীন্দ্র জাদেজা বরাবর একজন ভরসাযোগ্য ব্যাটসম্যান এবং পাশাপাশি একজন বলার, লেফট আর্ম স্পিনারও। টি-20 ক্রিকেটে হয়তো সে খুব একটা বেশি ভালো পারফরমেন্স দিতে পারেনি ইন্টারন্যাশনালগুলোতে। তো আইপিএলের পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে আইপিএলে সে বারবার প্রমাণ করে গেছে সে এত ভালো প্লেয়ার কেন। সে এখন 15 কোটি পায় প্রত্যেক সিএসকের কাছ থেকে প্রত্যেক সিজনে। সে এত টাকা পায়, তার তো ভ্যালুও আছে, সেই ভ্যালুটা সে প্রোভাইড করে। যেখানে ফাইনালে 2022-23 ফাইনালে 2 বলে 10 রান বাকি, সেখানে রবীন্দ্র জাদেজাই ছিল, আর রবীন্দ্র জাদেজাই চেন্নাইকে 6 নম্বর ট্রফিটা জিতিয়ে দিয়েছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে। ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা যদি বলি, রবীন্দ্র জাদেজা টি-20 ক্রিকেটে হয়তো সেই রকম প্রভাব ফেলতে পারেনি। এখনও পর্যন্ত 76টা ম্যাচ হয়তো খেলেছে, 76টা ম্যাচে 515 রান বানিয়েছে, একটাও 50 মারতে পারেনি, 46 রান তার হাইয়েস্ট। কিন্তু সেই তার যে কন্ট্রিবিউশন, তার যে ভরসাটা, তার যে ফিল্ডিং এফার্ট, অ্যাজ আ ফিল্ডার রবীন্দ্র জাদেজাকে কোনোদিনও বলা যাবে না। যেই ব্যাটসম্যানটা হয়তো অন্যান্য ফিল্ডারের কাছে বল গেলে 2 রান নেয়, সেই ব্যাটসম্যানটা রবীন্দ্র জাদেজার কাছ থেকে হাত থেকে 2 রান নিতে ভয় পায়। এইরকম লেভেলের ফিল্ডার, সেই রকম লেভেলের রান আউট কিছু করেছে, সেই রকম লেভেলের ক্যাচ কিছু ধরেছে রবীন্দ্র জাদেজা। আর রবীন্দ্র জাদেজা এমন একজন প্লেয়ার যে সবসময় একটা কুশন দিত, মানে বলা যায় যে আমব্রেলা ব্যাটার যাকে বলে, বা আমব্রেলা বলার যাকে বলে। একটু যদি ভালো পিচ পেতো, সেই ভালো পিচের মধ্যে সে দুর্দান্ত স্পিন করে দেখাতো। লেফট আর্ম স্পিনের মানে জাদুকর বলা যায়। হ্যাঁ, আমার মনে পড়ে যে 2013 যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলেছিল রবীন্দ্র জাদেজা, সেখানে রবীন্দ্র জাদেজার যে বলিং পুরো টুর্নামেন্টে, ফাইনালে তো খেলেইছে, তার ছাড়াছাড়ি যদি বলি, তার পাশাপাশি পুরো টুর্নামেন্টে যে পারফরমেন্সটা রবীন্দ্র জাদেজা দিয়েছিল সেটা দেখার মতো দুর্দান্ত পারফরমেন্স ছিল। তো এরপরেও যথেষ্ট ভালো ভালো ইনিংস খেলেছে। 2019 ফাইনালের কথা যদি বলি, সেমিফাইনালের কথা, যেটা নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়া হেরে যায়, সেখানে ধোনির সাথে কিন্তু রবীন্দ্র জাদেজাই ছিল। তো রবীন্দ্র জাদেজা, তোমার পারফরমেন্সের জন্য তোমাকে কুর্নিশ জানাই। হ্যাপি রিটায়ারমেন্ট লাইফ, খুব ভালোভাবে থাকো। এবার আসি রাহুল দ্রাবিড়ের কথা। তো রাহুল দ্রাবিড় কী ক্রিকেটার ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না, দ্য ওয়াল অফ ইন্ডিয়ান ক্রিকেট। তো রাহুল দ্রাবিড়ের মতো প্লেয়ার পাওয়া আজ অব্দি হয়তো ইন্ডিয়ান ক্রিকেট টিম পায়নি, বাট অ্যাজ আ কোচ সে কিন্তু যথেষ্ট সাকসেসফুল কোচ। সে একটা এশিয়া কাপ জিতেছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিমকে নিয়ে গেছে। এছাড়াও সে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গেছিল ইন্ডিয়াকে। আর ইন্ডিয়া যদি সেই ফাইনাল ম্যাচটা জিততো, তাহলে হয়তো আনবিটেন কোনো টিম থাকতো যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতেছে। টি-20 ওয়ার্ল্ড কাপে সেই স্বপ্নটা পূরণ করে ফেলেছে ফাইনালি, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে পূরণ না করতে পারলেও। বাট রাহুল দ্রাবিড় অ্যাজ আ কোচ খুবই সাকসেসফুল কোচ। সে প্রথমে আমি দেখেছিলাম যে রাজস্থান রয়্যালস হিসাবে কোচ হিসাবে কোচ করতো। তারপরে সে আন্ডার-19 টিমের হয়ে ইন্ডিয়ার কোচ করেছে, ইন্ডিয়া A টিমের হয়ে কোচ করেছে। তারপর সে ইন্ডিয়ান টিমে আসে। ইন্ডিয়ান টিমে আসার পর যে ইন্ডিয়ার যে প্রোগ্রেসটা, সেটা আমরা দেখতে পাই। 2021 যখন বিরাট কোহলি ক্যাপ্টেন্সি ছাড়লো, রবি শাস্ত্রী কোচ থেকে বাইরে গেল, তারপর রাহুল দ্রাবিড়ের আসার পর থেকে ইন্ডিয়া টিম কিন্তু ক্রমাগত সাকসেস পেয়েছে। আর সেই সাকসেসের জন্য সবথেকে বড় কথা রাহুল দ্রাবিড়কেই কিন্তু ক্রেডিট যায়। কারণ ফাইনাল ম্যাচেও যখন আমরা দেখি যে শিবম দুবে নামে অক্ষর প্যাটেলের পরে ব্যাট করতে, যেখানে হয়তো সে হার্দিক পান্ডিয়া বা অন্যান্য ব্যাটসম্যানকে নামাতেই পারতো, বাট শিবম দুবের উপর সে ভরসা রেখেছিল। আর শিবম দুবে একটা ভালো ইনিংস খেলেছিল সেই ম্যাচে, ফাইনাল ম্যাচটাতে। আর সেই ক্যামিওটা আমরা কোনোদিনও ভুলবো না। আর সেই যে একটা এফার্ট পুরো টিমের প্রতি সবসময় লেগে থাকার যে এফার্টটা, সেটা আমরা সবসময় দেখতাম যে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের মধ্যে। আর যখন সে ওয়ার্ল্ড কাপটা জিতলো, সেই যে ইমোশনটা, সেটা একদমই র ইমোশন ছিল, যেটা আমরা হয়তো খুব কম দেখি রাহুল দ্রাবিড়ের কাছ থেকে। জেনারেলি সে খুব শান্ত ক্রিকেটার, খুব ভালো ক্রিকেটার, খুব ঠান্ডা মাথায় খেলা ক্রিকেটার, কিন্তু সেই যে র ইমোশনটা আমরা দেখলাম যখন ট্রফি হাতে নিল সে, এটা একবারই দেখার মতো ছিল। তাই রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা, এই 4 জনের জন্য বেস্ট ফেয়ারওয়েল মুভমেন্ট ছিল এই ওয়ার্ল্ড কাপ। তাই থ্যাংক ইউ টু অল অফ দেম। আশা করছি আইপিএল এই 3 জন ক্রিকেটারকে আমরা খেলতে দেখবো লম্বা সময় পর্যন্ত, এবং রাহুল দ্রাবিড়কে হয়তো দেখবো যে কোনো টিমের কোচিং করছে। তো দেখা যাক এদের ফিউচার কেমন হয়। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে লিখে জানাও যে কার রিটায়ারমেন্টে তুমি সবথেকে বেশি দুঃখী, আর কে তোমার বেস্ট প্লেয়ার ছিল এই 3 জনের মধ্যে। তো এই ছিল আজকের ভিডিওতে। বাই।